হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স ম্যাজিক বাই সুস্মিতা। এখন বাজে ঘড়িতে 9:30 আর আমি দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। আজকের দিনটা জানো তো আমার কাছে খুব স্পেশাল, কারণ আজ আমি যাচ্ছি ঘুরতে। হায়দ্রাবাদে ঘুরতে যাচ্ছি আমার বান্ধবী রিঙ্কিদের বাড়ি। বড় কথা সেটা হলো আমি হায়দ্রাবাদে যাচ্ছি ফার্স্ট টাইম ফ্লাইটে। আমার জীবনের প্রথম প্লেন চড়া এটা আমার। তো আমি ভীষণই এক্সাইটেড, একটু নার্ভাস, একটু টেনশনে আছি, জানি না কি হবে না হবে, যেহেতু ফার্স্ট টাইম একটু টেনশন তো থাকেই। আর ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, যখন এই আকাশে প্লেন উড়তে দেখতাম না, তখন আমরা টাটা টাটা করতাম। অনেকেই হয়তো আমার সাথে রিলেট করতে পারবে, এটা আমরা ছোটবেলা প্রত্যেকেই কম বেশি করে থাকি। তো তখনও একটা ইচ্ছা ছিল যে কোনো একদিন আমিও ওই উপরে ফ্লাইটটায় উঠবো, মানে প্লেনটায় উঠবো। তো আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, আমি তো ভীষণ হ্যাপি আর এক্সাইটেড, তোমাদেরকে বললাম। আর একটা কি বলতো, একটু খারাপ লাগছে এই কারণে যে আমি একা যাচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাড়ির সকলকে নিয়ে আমি প্রথমবার ফ্লাইটে যাব, সেইটা সামহাউ পসিবল হচ্ছে না। তো আমি যাচ্ছি এইবারে। তো নেক্সট টাইম আমি যখন কোথাও যাব, আমি আমার মা আর দিদাকেও সঙ্গে করে নিয়ে যাব। তো আমার হাতে সময় খুব কম, একটু পরে আমি বেরিয়ে যাব, এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তাও ভাবলাম যে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। তো এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের একটু চায়ের তৃষ্ণা লেগে গেছে, তাই জন্য আমরা এখানটায় দাঁড়িয়েছি, এই দোকানটা দিয়ে চা খাবো। এই যে আমার পেছনে এরা যাচ্ছে আমার সাথে, এদের বাড়িতেই আমি যাচ্ছি। বল, কিছু বল। চাটা খুব গরম, কথা বলতে হচ্ছে। চাটা গরম, কথা না বলার কি আছে। বাড়ি থেকে এয়ারপোর্ট যেহেতু অনেকটা রাস্তা, তাই আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম রাস্তায় চা খাওয়ার জন্য। আর তোমরা তো দেখেইছো যে আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল, প্লাস অনেক দিনের জন্য আমি যাচ্ছি। সেই জন্যই আসলে লাস্ট মিনিট একটু গোছাগুছি করানোর বাকি ছিল, তো সেইটা করে আমি বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলেই এসেছি। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইট, তাই জন্য আমার ভেতর থেকে একটা মিক্স ফিলিংস কাজ করছে, একটু নার্ভাস আমি, প্লাস এটা আমার একটা স্বপ্ন, তো সেটাও পূরণ হচ্ছে। তার জন্য মানে আলাদাই একটা অনুভূতি, মানে সব মিলিয়ে একটা মিক্স ফিলিং। বলতে চাই কিছু তো বলতে হয়, কিছু তো বলতে হয়, বলো। আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, বেঁচে দেবো। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তুই আমাকে বলেছি ওকে সেটেল করতে, ওখানে আমি ওকে গিয়ে বেঁচে দেবো। বেঁচে যাবো, আমি গরম করে দেবো। এয়ারপোর্টে এসে আমরা আমাদের বোর্ডিং করে নিয়েছি, আর এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। আমি তো ভীষণ এক্সাইটেড, যেহেতু আমার এটা ফার্স্ট টাইম, তো আমি সব কিছুই নতুন আমার কাছে। আমি একটু ঘুরছিলাম, চারিদিকটা দেখছিলাম কেমন, আমার তো বেশ মজা লাগছে। তো এখন তোমাদের এটা মনে হতে পারে যে এত আনন্দের কি আছে, মানে এত আহামরি কি বিষয়। আসলে না, আমার ক্ষেত্রে কি হয় জানো তো, আমি যদি কোনো নতুন কিছু শিখি বা নতুন কিছু করি, তার প্রতি আমার একটা ভীষণ আকর্ষণ থাকে, সেটা যে কোনো কিছু হতে পারে। আর সেখানে যদি হয় আমার ফার্স্ট টাইম ফ্লাইট বা আমার ফার্স্ট টাইম কিছু, তো সেখানে আমার এক্সাইটমেন্টের লেভেলই আলাদা থাকে। তো আমি খুব মজা করি। জীবনের ছোটোখাটো জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ দুঃখের অনেক কারণ থাকে, আর খুশির ছোট ছোট কারণগুলো যদি আমরা এনজয় না করি, তাহলে আমাদের আর কি আছে। তো আমরা এখন নেমে গেছি হায়দ্রাবাদে, আর জীবনের ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স একদমই আলাদা ছিল। আমি যতটা এনজয় করব ভেবেছি, ততটা আমি এনজয় করিনি, আবার একদমই করিনি সেটা বললেও ভুল। আসলে যখন প্লেনটা উঠছিল, তখন আসলে আমার মাথাটা পুরো ঘুরে গেছিলো। জানি না এরকম সবার হয় কি না, বাট আমার একটু অস্বস্তি ফিলিংস হচ্ছিলো। আর ভেবেছিলাম যে অনেক কিছু দেখবো, অনেক কিছু হবে, কিন্তু তেমন কিছুই না। যদি তোমরা জীবনে কিছু এক্সপ্লোর করতে চাও, আমার মনে হয় ট্রেন জার্নি ইজ দ্য বেস্ট জার্নি। বাট ফ্লাইট ঠিক আছে, তোমার টাইম সেভিংয়ের জন্য অবশ্যই ঠিক আছে, জীবনের এক্সপিরিয়েন্স ফ্লাইটের জন্য সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু ট্রেন জার্নি আমার মনে হয় যে বেস্ট।
ফ্লাইটে ওঠার পরে অবশ্যই মনে হয়েছে বেস্ট। এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতন, আর আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে ওদের এখানটা এই পুচকেটার একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, সেখানে আমাদের ইনভাইট ছিল। তো আমরা সেখানে গেছিলাম। পুচকেটা খুব কিউট, জানো তো, মানে ও কেকটা নিয়ে আগে কেকটার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, স্পাইডারম্যানটাই নেবে ও। তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া করেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি এতটা টায়ার্ড ছিলাম যে সেদিনকারে আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। তো এটা পরের দিনের ক্লিপ। তো আমরা গেছিলাম একটু গ্রোসারি আর কিছু টুকটাক শপিং করার ছিল, তো সেগুলোই নিয়েছি আমরা। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। জানি ব্লগটা খুবই ছোট হয়েছে, বাট আমার জীবনের এক্সপিরিয়েন্স অনেকটা হয়েছে। আমার দিনটা খুব ভালো কেটেছে। তো কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটু মোমো খেতে। এখানটা 2 রকমের মোমো নিয়েছি, আর এটা অবশ্যই ভেজ, কারণ আমি ভেজ খাই। তো ব্যাস এতটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও। বাই।